যে তা এক একজনের জৈন্তাত আগমন উপলক্ষে, সিলেট আগমন উপলক্ষে রেবে, বিডিআরে, আর্মি, পুলিশে, দলর নেতৃবৃন্দ, বাবারে বাবা, কত জাতর কত আয়োজন, এত সম্মান আছিল, এত মর্যাদা আছিল, এত ইজ্জত আছিল। আজকে আমরা নতুন প্রজন্ম যারা আমার সমবয়সী, এইসব হাজারো যুব সমাজে এত সম্মানী মান মর্যাদাওয়ালা নেতা খেতাওয়ালার নাম হয়তো আমরা আজ জানি না। মাতো জুড়ে কথা ঠিকই না? ইজ্জত আর সম্মান গেল হয়, ইমান মর্যাদা গেল হয়। পক্ষান্তরে আমার বাজান, ও আমার কলিজার টুরা যুবক, শাইখুল ইসলাম আল্লামা বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি, শাইখে গহরপুরি রহমতুল্লাহ আলাইহি, শাইখে কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, দরগার ইমাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, সখরিয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহি, রায়পুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাইখে কাতিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা গাজীনগরী রহমতুল্লাহ আলাইহি, শাইখে সত্রপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাইখে হরিপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লামা বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, শেখ আহমদ শফি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আসাদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুসেন আহমদ মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, কাসিম নানতবী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, আশরাফ আলী তানভী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি রাহিমাহুমুল্লাহ। খার নাম লইমু, এইসব বুজুর্গ হল আজকে দুনিয়াত আসেননি। আরো জুড়ে খাওয়া বার্তা। ও আমার বাজান, এইসব নেতা খেতা হলোর দুনিয়াত থাকতে যেমন দাম আছিল, আমার এইসব বুজুর্গ হলোর দুনিয়াত থাকতে দাম আছিল নি না? আছিল না? দুনিয়ার মানুষ ওই সব নেতা খেতার নাম অনেকে জানে না, কিন্তু আমাদের ওইসব বুজুর্গদের কথা, এইসব বুজুর্গদের নাম প্রত্যেকটা মুমিন মুসলমানের হৃদয়ে আছে না নাই? এদের মান আর মর্যাদা আছে না নাই? এরা যখন দুনিয়াতে ছিলেন তখনও তাদের মান আর মর্যাদা ছিল, আজকে তারা নাই, তাদের মান আর মর্যাদা আজও আছে। আমরা দুনিয়ার থেকে চলে যাব, আমরা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের কাছেও এদের মান আর মর্যাদা থাকবে নি না? থাকবে না? আরো জুড়ে হোক কথা রাখবো খে, আরো জুড়ে করে বাজার খে। আল্লাহ বেশ কম কি আনো, বেশ কম কোথায়? ইজ্জত আর সম্মান হইল দুই জাত। একটা ইজ্জত হইল প্রকৃত ইজ্জত, হকিকি ইজ্জত, আসলি ইজ্জত। আর একটা ইজ্জত হইল মজাজি ইজ্জত, রূপ করতে ইজ্জত। এটা হইল ক্ষণস্থায়ী ইজ্জত। ওইসব নেতা খেতাদের যে মান আর মর্যাদা আছিল সেটা ছিল ক্ষণস্থায়ী, আর আমাদের বুজুর্গরা যে ইজ্জত আর মর্যাদা হাসিল করছেন সেটা ছিল চিরস্থায়ী। আওয়াজ দিয়ে জুড়ে খাও ঠিক কিনা? ওই ইজ্জত সম্পর্কে আমি তুলা মাতিতাম সাইয়ার, আপনার আমার লগে আসেননি। ও বা মাকির আওয়াজটা তুলে একটু জো করি দেওয়া, আমার শ্বাস যেমন টানের টানের লাহান লাগে। আল্লাহ আমরা সবরে আসলি ইজ্জত অর্জন করবার তৌফিক কান দিও। হকলে আমিন খান বড় করে খাও। আয় কোরআনে কারীমের মাঝে ঢুকি যাই। রব্বে কাবায় ফরমাইন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মানুষ ও রব্বুল আলামিন ফরমায়, নিঃসন্দেহে তোমাতানোর মধ্য তাকিয়া আমি মাওলার কাছে সেই মানুষটাই মর্যাদাবান, সেই মানুষটাই ইজ্জতি, সেই মানুষটাই প্রকৃত সম্মানী। আতকাকুম, তোমাতানোর মাঝে যেই মানুষটা আল্লাহওয়ালা, যেই মানুষটা মুত্তাকি, যেই মানুষটা পরহেজগার, যার দিলের মাঝে আল্লাহর ডর আর ভয় আছে, যেই মানুষটা দুনিয়ার জিন্দেগিতে মওলার ডরে আর ভয়ে গুনাহ মুক্ত জীবন গড়ে, আমলি জিন্দেগি নিজের জীবনকে সাজায়, নবীর আদর্শ মতন জীবন গড়ে। ও আমার কলিজার টুকরা যুবক, এই মুত্তাকি আল্লাহওয়ালা
নবী প্রেমিক যারা, ওদের মান আর মর্যাদা আমার মওলার কাছে সবচেয়ে বেশি। আওয়াজ দিয়ে জোরে খাও একবার, তা ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি মানুষ, দিলওয়ালা মানুষ, যার ভিতরে রব্বে কাবার খৌফে খাশিয়তে বড়, আল্লাহর ডরে আর ভয়ে গুনাহ থেকে বাঁচিয়ে থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য নেক আমল জড়াইয়া থাকে, নবীর আদর্শ মতন নিজের জীবনে সাজায়, নিজের জীবন গড়িয়া তুলে, রব্বে কাবায় ফরমায় দুনিয়ার মানুষের কাছে ইজ্জত না থাকলেও আর্মিয়ে, বিডিআরে, পুলিশেরে এরাই যদি প্রটোকল নাও যদি দেন, বরং এরারে যদি আর্মিয়ে, পুলিশে সে পাইলে যদি ফিটে মারে, আল্লামা বাবুনগরীর লাগান মারতে পারে, রিমান্ড দিতে পারে, ফিটিতে পারে, দুনিয়ার মানুষের কাছে, নেতা খেতার কাছে, প্রশাসনের কাছে, সরকারের কাছে ইজ্জত না থাকলেও রব্বে কাবার কাছে ইজ্জত আছে। আওয়াজ দিয়ে দেখো ঠিক কিনা? আল্লামা বাবুনগরীর রিমান্ড মনে হয় দিছে না, মাথরে ভাই হরতা মনে হয় বাবুনগরীর ইজ্জত সারা গেছে, কি বাড়ছে না কমছে? যে নেত্রী রিমান্ড দেওয়াইছিলা, এই নেত্রী আমরা বাংলাদেশে আসেনি না, কোনো না খাতা উড়ি মনে হয় হুতি রইছ, বিজয় কোথাকান খাতা উতার লিয়ে যাও রে বা। আমার বাজান, আজকে আল্লামা বাবুনগরীর কথা প্রত্যেকটা মুমিনের কলব আছে না নাই? কেন কেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হাদিসে গো পড়িছি, ওগু তার তরজমা করিলেই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن أكرم على الله من بعض ملائكته। মায়ার নবী ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম, কামিল মুকাম্মাল মুমিন যারা, ওই কামিল মুকাম্মাল মুমিন আমার মাওলার কাছে কিছু সংখ্যক ফেরেশতাদের চাইতে ইজ্জতি আর সম্মানী। সুবহানাল্লাহ, বড় করে করে বা। খাঁটি, নির্ভেজাল, নিখুঁত, পরিপূর্ণ মুমিন যারা, ইমানদার যারা, দিলওয়ালা মুমিন যারা, এমন মুমিন আল্লাহ তাআলার কাছে কিছু সংখ্যক ফেরেশতাগুলোর চাইতেও মর্যাদা বেশি, মান মর্যাদা বেশি, ইজ্জত সম্মান বেশি, মাওলার কাছে সম্মানী। আওয়াজ দিয়ে জুড়ে খাবে একবার তা সুবহানাল্লাহ। কামিল মুকাম্মাল মুমিনকে যার দিলের মাঝে রব্বে কাবার ডর আর ভয় আছে। আওয়াজ দিয়ে বাজান জুড়ে হোক ঠিক কিনা? যার দিলের মাঝে আল্লাহর ডর আর ভয় থাকবো, ও দোস্ত বাপ, এমন মানুষ কোন সময় গুনার কাজও পাও ফালা দিত নাই। আওয়াজ দিয়ে জুড়ে হোক ঠিক কিনা? গুনার কাজে যেত নাই, গুনার কাজে যেত নাই। কবি ফরমাইন, মান্না কর দম খলকে তাসু দেখো নাম, मन्ना कर दम खल्क तासू देखो नाम, बोल के ताबर बंदे गाजू देखो नाम, बोल के ताबर बंदे गाजू देखो नाम। मन्ना गुंजम दर जमीयो आसमां, मन्ना गुंजम दर जमीयो आसमां, लेके गुंजम दर कुलूबे मुमिना, लेके गुंजम दर कुलूबे मुमिना। ও আমার কলিজা টুকরা যুবক, এমন এক সত্তার প্রতি ঈমান আনলাম, ঈমান যেই মহান সত্তারে ওই বিশাল আকাশেও জায়গা দিতে পারে না, ওই বিশাল জমিনেও জায়গা দিতে পারে না, পাহাড় পর্বতে জায়গা দিতে পারে না, সাগর নদী নালায় জায়গা দিতে পারে না, কিন্তু দুস্থ আহবাব লেকে গুঞ্জম দর কুলুবে মুমিনা,
পাক্কা ইমানদার যে, পাক্কা মুমিন যে, দিলওয়ালা মুমিন যে, গুনাহমুক্ত জীবন গড়ে যে, নবীর আদর্শ মতো জীবন সাজায় যে, ও আমার কলিজার টুকরা যুবক, এমন মুমিন মুসলমানের কলব তোমার আমার মাওলা জাগা ওই যায়। জুরে করে ব্যাপারটা সুবহানাল্লাহ, আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। জমিনে যে দাতরে জায়গা দিতে পারে না, তোমার আমার লাগান এক মুমিন যার ভিতরে আল্লাহর খৌফ খাসিয়ত আছে, ডর ভয় আছে, এমন মুমিন মুসলমানের কলব আমার আল্লাহ জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ বড় করিও খবরে দোস্ত বাবা, সেই রব্বে কাবা আমারে বানানে ওয়ালা যে জাত, সেই আল্লাহ আমার খান্দাত না দূরই মাথরে ব্যাপারটা। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। রব্বে কাবা কোরআন কারীমের মাঝে ফরমায়, ও বান্দা আমি তোমার তানোর সারগর চাইতে আরো নিকটে। কোরআনের অপরাধ রব্বে কাবায় ফরমায়, ও দোস্ত আমার ব্যাপারে যে আমার গোলাম হলে তোমারে জিজ্ঞাসা, তুমি উত্তর দিও আমি আল্লাহ তাদের দূরে নাই, ফা ইন্নী করিব, আমি আল্লাহ তাদের বহু বহু নিকটে। সুবহানাল্লাহ জুরে করব, আরো জুড়ে কথা সুবহানাল্লাহ। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। দিলওয়ালা মানুষ যখন ডানের দিকে তাকায়, রব্বে কাবায় ফরমান, ও বান্দা তুমি ডাইনে দি চাইলেও আমারে ভাইবাই, বামে দি তাকাইলেও আমারে ভাইবাই, সামনের দিকে তাকাইলেও আমারে ভাইবাই, পিছনের দিকে তাকাইলেও আমারে ভাইবাই, নিচের দিকে তাকাইলেও আমারে ভাইবাই, উপরে দি তাকাইলেও আমারে ভাইবাই। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। রব্বে কাবায় ফরমান, ও দুনিয়ার মানুষ তুমি যেতায় সেতায় থাকো না কেন, সদা সর্বদা আমি আল্লাহ তোমার তানোর লগে। সুবহানাল্লাহ জুরে করব। তেতন আল্লাহ আমরার লগে, আল্লাহ আমরার খাসাত, আল্লাহ আমরা অতি বেশি সন্নিকটে। যদি দিলওয়ালা হয়, তাকওয়াওয়ালা হয়, আল্লাহর ভয়ভীতি অন্তর যদি থাকে, গুনাহমুক্ত জীবন যদি গড়ে, তাইলে এমন মুমিন মুসলমানের যেই দিকেই তাকাইব তার রবরে পাইব, এমন ব্যক্তির দ্বারা গুনাহ করা সম্ভব নেই। আরো জোরে করে বা আমার বাপ হল, আমার ভাই হল, বুঝাইবার লাগে হইয়ার বাপ্পুত একলগে যাইরা, উস্তাদ ছাত্র একলগে যাইরা, মুহতামিম সাহেব মেয়া সাহেব একলগে যাইরা। এই সময় বাপ আর ফুয়া একলগে থাকলে বাপর মরুতে যে জিনিস সন্তানে করতে আসিল বা করার ইচ্ছা আসিল, ইলা জিনিস করবনি। মাতো দূরে কথা, ইলা জিনিস করতে নাই বললে বাবারে আমার আব্বা লগে, মাতো দূরে কথা, খে লগে আব্বা লগে। এই সময় যদি আল্লাহ ইয়াজ বিল্লাহ কোন প্রেমিকাই যদি ফোন দেয়, রিসিভ করবনি। মাতরে ভাই একবার তা রিসিভ করতো না, খেনে বাপ লগে, অবাদান খে লগে। ও আমার বাজান, আমরার দিলের মাঝে যদি ওই কথাটা জায়গা দিলাই, আমি যেই দিকেই তাকাই আমার মাওলারে দেখি, যেই দিকেই থাকে আমার মাওলা হাজির। ও দোস্ত বাপ, যেই দিকে যাই আমার মাওলা আমার সঙ্গে। এমন মন মানসিকতা যদি আমার কলিজার টুকরা যুবকের অন্তর যদি ঢুকি যায়, রাত 12টার বাদে যাত্রা গানও গিয়া গান গাইবনি আর গান দেখবনি। আরো দূরে করে ব্যাপারটা, যাত্রা গান হাওড় জঙ্গল গিয়া জুয়ার আড্ডাত বইবনি। মাতো মাতো একবারটা। অদস্ত বাবা, এমন আল্লাহর ডর আর ভয়ভীতি যদি থাকে, তাইলে কশ্চিন কালে নৌকা দৌড়ো, বাইশ দৌড়ো যাইত নাই, কোন সময় গুড় দৌড়ো যাইত নাই, যাত্রা গানও যাইত নাই, গুনার কাজে জড়িত হইত নাই, চুরি করতো নাই, ডাকাতি করতো নাই, জিনা করতো নাই, অদস্ত বাবা মদ পান করতো নাই। মাতো না বাদান ঠিক কিনা খেলে বলে তার দিলের মাঝে খার ডর আছে। আর ইয়ে আল্লাহ খান্দাত না দূর, আরো জুড়ে করে বা খান্না
কিন্তু হায় হায় আমরা তফসির মাহফিল গিয়া কুয়াকাটা হুজুর তফসির আনেন বলা কথা ওত্তবলা আইয়া অনুশেষ করিয়া যেতাম সিগনাগুল মদরসাত মনে হয় কুয়াকাটা হুজুরের পরে আমার বয়ান সিন্নি রাখে ইয়া আল্লাহ মানুষে খালি গিরগির গিরগির ডাকিতিরা সিকনাগুল ও হদিন আসলা গোলাপগঞ্জ ও আমিও আসলাম ইয়া আল্লাহ মানুষে খালি গিরগির গিরগির ডাকিতিরা বাল্লা কথা এরার স্বাগতম জানাই। কিন্তু আমরা কোরআন হাদিসের আলোচনা শুনিয়ে গিয়া যদি নিজের জীবনকে যদি গুনাহ মুক্ত জীবন যদি গড়িতাম না পারি, আমার মওলার প্রেম আর ভালোবাসার সাগর যদি হাবুডুবু না খাইতাম পারি, ও আমার যুবক মওলায় আপনারে আমার সুযোগ দিলা খালি নেটওয়ার্কটা অন করতাই আর মাহবুদের সঙ্গে তাল্লুক মাল্লা হইতো, মাহবুদের সঙ্গে সম্পর্ক জড়াইতো। কিন্তু এমন বেপরোয়া হই আমরা দুনিয়ার জমিন ঘুরি বাবের সামনে যেমন লাগে এমন আল্লাহ তা দেখিতিরা না, আল্লাহ তা হুনিতিরা না, যা মনে চায় তা করি আর ইয়াদ রাখি রে যুবক কাল কিয়ামতের দিন আমার আল্লাহর আদালত ওই জীবনের হিসাব দেওয়া লাগবো নি। আরো জোরে করবে কথা, হ্যাঁ হিসাব দেওয়া লাগব, হিসাব দেওয়া লাগব। এই ডর আর ভয় যদি অন্তর থাকে আমার যুবক, তাহলে যুবক কোন সময় গুনার কাজ ইনশাআল্লাহ জড়িত হইতো না। অন্য কইলাম তার তুলা হদিসে গু কইলেই আমার ই আয়াতের সাথে সংশ্লিষ্ট নাই, তবে সামনে যেহেতু একটা বিষয় আইলো তুলা মাতিলেই মত আছে নি অগলর আমার আলিমহল আছেন, আমি সব শুনাই আর শুনো ভাই হল লা তাজামা তাজালু কদমা আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবাইন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিন মাযা আমিলা ফি। মায়ার নবী ফরমান আমার কলিজা টুরা যুবক কিয়ামতের দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরারে প্রশ্ন করিবা চারটা, জুরে খাও কয়টা? মায়ার নবী ফরমান ও আমার সাহাবায়ে কেরাম ওই চারটা প্রশ্নের উত্তর না দিয়া আদম সন্তানে পাও ডুলাইতা পারতা নাই। এক নম্বর মায়ার নবী ফরমান আল্লাহ পাকে তোমার আমার জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাইবাও ৬০-৭০ বছরের জিন্দেগি দিছিলাম ও গোলাম, ওরে বান্দা ওই ৬০-৭০ বছরের জিন্দেগি কোথায় কাটাইলাই? এই জীবনের হিসাব আল্লাহর আদালত দেওয়ার জন্য প্রশ্ন করবা কে? আরো জোরে করবা আল্লাহ মাতাইবা ৬০-৭০ বছর যে জিন্দেগি দিলাম কেন খরচ করছো? আপনি কোন জানি বলে যৌবন কালো প্রেমিকার ঘুরাইতে ঘুরাইতে গিয়া 10 বছর গেছে কি কক্সবাজারে আর জিয়া উদ্যানে আর জাফলঙ্গে। ও উত্তর দিলে জান বাঁচাই জীবনী বলে না না আমার জীবনের বলে একটা অংশ আমার খেলায় আর মেলায় গেছে কি, আমার জীবনের আরে একটা অংশ গেছে কি রাজনীতি করাত গিয়া ঘুমনি আলারা জি নমাজ উমাজ নাই, আল্লাহ বিল্লাহ নাই, রোজা উজা কিছু নাই, খালি লিফলেট লইয়া লইয়া মানুষ দুয়ার খালি রাজনীতির ক্যাম্পাসও আসেননি। হ্যাঁ ও আমার কলিজা টুরা যুবক না না কাল কিয়ামতের দিন ৬০-৭০ বছরের জিন্দেগির হিসাব আল্লাহর আদালত দেওয়া লাগবো নি না লাগবো না? লাগবো আমার বাজান। এই ৬০-৭০ বছরের জিন্দেগির আজকে তো আমি কোনটা বুঝি আর না, কিন্তু সেই দিন আল্লাহর আদালতে যখন হিসাব দেওয়া লাগবো, অতএব ওই ৬০-৭০ বছরের জিন্দেগি এটা একটা আমানত। এই আমানতের রক্ষা করিয়া দুনিয়ার জিন্দেগিতে যদি চলি কাল কিয়ামতের দিন আটকিতাম নাই, আল্লাহ ইজ্জত আর সম্মানে বেড়া পার করিয়া দিবা। মতন আবাদান ঠিক কিনা? ২ নম্বর মায়ার নবী ফরমান আলাদা করিয়া গুরুত্ব বুঝাইবার দায়, ইহতিমামের দায় জীবনের ভিতরে সেটাও আছে, জিন্দেগির ভিতরে সেটাও আছে। আবার নবী ফরমান ওয়ান শাবাবিহি ফিমা আবলা। কিয়ামতের দিন রব্বুল আলামিনে ও আমার কলিজার টুকরা যুবক আপনারা খান, আমিও যুবক, আপনারাও অনেক যুবক, কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনে তোমার আমার যৌবন কাল সম্পর্কে
তোমাদেরকে আল্লাহ জিগাইবা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়, সেই সময় হলো যৌবনকাল। মাতনা বাদান ঠিক কিনা? আল্লাহ যৌবনকালের কথা মাতাইবা। যৌবনকাল কেন খাটাইস? খার পিছনে যৌবনকালে ঘুরাইলাই? যৌবনকালের রুজি রোজগার কেন খাটাইলাই? কেন ব্যয় করলাই? আলাদা করি আল্লাহ যৌবন কালের কথা জিগাইবা। আমার কলিজার টুকরা যুবক, সেই যৌবন কালের হিসাব যদি আল্লাহর আদালত দিতে চায়, তাইলে সময় আছে, সুচ্চার হয়, হুঁশিয়ার ওই, গুনাহ থেকে চেষ্টা করি। রাজি আছেন ইনশাআল্লাহ? খেহে রাজি আথান উঠাও রে বা। তো আদা করুকা যাত্রা গানও যাইতানি, লম্বা করে তুলুক হাত, যাত্রা গানও যাইতানি, গুড় তোলানি, নারিলিয়া গুড়িতানি, জুড়ে মাতো গুড়িতানি, বেনমাজি তাখতামনি, রুজি। আল্লাহ আপনি আমরা আমলের তৌফিক কেন দিয়ে আমিন খান বড় করে কও। আচ্ছা তে সুদি কারবার মনে করলে হইব? হ্যাঁ, সুদি গো হালাল না হারাম? ও আমার কলিজার টুকরা যুবক, আল্লাহ তোমার দেহ আর বডি দিছেন, উপার্জন করার মতন শক্তি দিছেন। খেনে রে ভাই, আমি আমার তোলারি লাগি একটু কষ্ট দেই না? আমি খেনে রুজু করার যাই না? রুজু করার না গিয়া কেন হারামও যায়? হারামও কিন্তু আরাম নাই। তাইলে শুধুও যাইতাম না ইনশাআল্লাহ। কে রাজি আথান উঠাও রে বা। আল্লাহ আমরা শুধু মুক্ত জীবন করবার তৌফিক দাও। আমিন খান খাও। আচ্ছা মাজারও গিয়া অন্য গিয়া কইলে খাজা বাবা তুলা দেও, দিবানি খাজা বাবায় দেনেওয়াল্লা খে? তাইলে আজ থেকে ওয়াদা করি, হ্যাঁ বুজুর্গদের উসিলা নিয়ে দোয়া করা যায়, কিন্তু বুজুর্গে গিয়া সরাসরি হওয়া বাবা তুমি দেও এই ধরনের খোয়া এগু জায়েজ নাই। মাতনা বাদান ঠিক কিনা? আমরা কেউ খাজা বাবার দরবারও গিয়া চাইতাম না খে করবা। ও গোলাম, ও বন্দা, মাল যে ভাইছিলাই, মাল খামাইলাই কোন ফতে, মাল ব্যয় করলাই কোন ফতে, আয়ের হিসাব লাগাও, ব্যয়ের হিসাব লাগাও। কিয়ামতের দিন আল্লাহর আদালত মালর আয়ের হিসাব দেওয়া লাগবো, ব্যয়ের হিসাব দেওয়া লাগবো। মাতনা বাদান ঠিক কি? আমার বাপ হল, আমার ভাই হল, খবরদার খবরদার, কোন সময় অবৈধভাবে মাল খামাইবার চেষ্টা করতাম না। হোক ইনশাআল্লাহ। আজ সমাজ অ্যাভেলেবেল হয়ে গেছে রে বাবাই। একটু ইষ্টি গোষ্ঠী যদি বেশ হয়, আত্মীয় স্বজন যদি একটু বেশ যদি হয়, মাল যদি একটু বেশ যদি হয়ে যায়, তাইলে গরিব জমিন দেখা যায় আত্মসাৎ করিলায়। মাতো নাজিরে ঠিক কিনা? বাড়ির সীমানা লইয়া দেখা যায় তার সীমানা অতিক্রম করিয়া গরিবর সীমানা আনি বাড়াইবাই হারাই দেয়। মতন অবদান ঠিক কিনা? তার সীমানা হইয়া দেখা যায় গরিবর গাছ কাটিয়া লইয়া যায় কি? মতন অবদান ঠিক কিনা? গরিবর জমিন থেকে গিয়া দেখা যায় ধান খাটিয়া লইয়া যায় কি? একে মারতেও পারে না, জন নাই, লাঠিও নাই, টেকাও নাই, মামলা দিত পয়সা নাই, গরিব হলোর জুলুমান নির্যাতন এখানি খররানি। মাতো মাতো করতা যে গুনতে খররা, ইতার ভিতরে আল্লাহর ডর আছে নানি? আরো জুড়ে খাও রে বা। আমার যুবক একটা